নেইমার মাঠে থাকলে আরো ভালো খেলতো, অনেকগুলো দিতে পারতো। না না, আমাদের কেন ভয় কাজ করবে? আমাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো দেখুন। না না, আমাদের বিনি থাকলে চলে, 100% ফিট প্লেয়ার। জাপানকে আজকে 3টা দেওয়া হবে, বিনি দিবে জোড়া গোল, নেইমার লাস্টে নেমে একটা দিবে। নেইমার তো জানেন আপনার ইনজুরিতে সমস্যা, তাই সাপে নামে আস্তে আস্তে ফিট করতেছে আর কি। আজকে হাফ টাইমের পরে নামানো হবে, নেইমার একটা গোল দিবে, আশাবাদী আমরা ব্রাজিল সমর্থকরা। না না, জাপান ব্রাজিলের সাথে দাঁড়াইতে পারবো না। ওর আগে তো এটা প্র্যাকটিস ম্যাচ ছিল, এটা তো মূল ম্যাচ ছিল না। ওয়ার্ল্ড কাপে ব্রাজিল আসতে সন্দেহ অন্যরকম হয়েছে আর কি। ব্রাজিলের লুঙ্গি আমার সব বেশ থেকে কালকে ডেলিভারি দিয়ে আনছি শুধু ব্রাজিলের ম্যাচ দেখার জন্য। অনেকে বলছে যে আজকে বাংলাদেশে একটা হসপিটাল আছে, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল, সেখানে ভর্তি করানো লাগবে, আপনাদের কি মনে হয়? না না না, আমাদের বিনি থাকলে চলে, 100% ফিট প্লেয়ার। কোনোদিন আপনি ওর কেরিয়ার দেখেন, ও কিন্তু ইনজুরি বেশিরভাগ সাফার করে না, একদম কম। ও থাকলে আজকে জোড়া গোল দিয়ে দেবে। আমরা একটা ভিডিও দেখেছি যেখানে হচ্ছে 100 শিক্ষার্থীর সাথে 3 জন হচ্ছে জাপানি খেলোয়াড় খেলতেছে, তো আপনাদের এটা দেখে ভয় লাগতেছে কিনা? না না না, জাপান যে আসুক না কেন, ব্রাজিলের সাথে দাঁড়াইতে পারবো না। জাপানের র্যাঙ্কিং ব্রাজিলের র্যাঙ্কিং কিন্তু কোনোভাবে এক হয় না। ওরা এসে বাপদাদা সম্পত্তি দেখাচ্ছে, জার্মানির বাপদাদা সম্পত্তি দেখাচ্ছে ওরা। না না, আমাদের কেন ভয় কাজ করবে? আমাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো দেখুন, ব্রাজিল কিন্তু উড়িয়ে দিয়েছে। প্রথম ম্যাচটা মরক্কোর সাথে ভালোভাবে খেলছে, কিন্তু ফলাফল আসে না। কিন্তু দ্বিতীয় ম্যাচ বিনির খেলা দেখছেন, এক ম্যাচে 2 জোড়া গোল করে দিছে, এই অ্যাসিস্ট করছে সাথে। কি মেসি হ্যাটট্রিক করছে আমরা মানি, মেসি তো গড়টা আমরা সবাই মানি, কিন্তু নেইমার মাঠে থাকলে আরো ভালো খেলতো, অনেকগুলো দিতে পারতো। তো নেইমার ইনজুরি সাফার করার কারণে নেইমার মাঠে থাকতে পারে নাই। নেইমারের জায়গায় বিনি আছে আমাদের।